হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব, যে ব্যবসাটি আপনারা অল্প পুঁজিতে শুরু করতে পারবেন, তার পাশাপাশি ঘর থেকে আপনার পণ্য আপনি বিক্রি করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে আসি। তো আমি আজকের ব্যবসার পণ্যগুলি আগে আপনাদের সাথে শেয়ার করি, তার পরবর্তীতে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করবেন। তো ফার্স্ট অফ অল, আজকের যে প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে যে আপনি এক নম্বরে হচ্ছে মাসকলাই ডাউলের বড়ি, দুই নম্বরে হচ্ছে সয়াবিন বড়ি। তো সয়াবিন বড়ি অনেকেই চিনেন না। এই সয়াবিন বড়িটা আপনার মিষ্টি কুমড়া এবং বিভিন্ন ডাউল দিয়ে বানানো হয়। এবং তিন নম্বরে হচ্ছে মিষ্টি কুমড়ার বড়ি, এবং চার নম্বর হচ্ছে দেশি মাসকলাই ডাউল এবং মানে আনামটা, যেটা আমরা আস্তা ডাউল বলি, এবং পাঁচ নম্বরে হচ্ছে মাসকলাই ডাউলের গুঁড়া, মানে ভাঙ্গানোটা বা ফাঁকি। ঠিক আছে, তো এই পাঁচটি প্রোডাক্ট হলো। তো এই পাঁচটি প্রোডাক্ট নিয়েই মূলত আপনি আপনার ঘর থেকে ব্যবসাটা শুরু করবেন। তো এখন এই যে পাঁচটি প্রোডাক্ট, এই পাঁচটি প্রোডাক্ট থেকে আপনাকে চারটি প্রোডাক্ট তৈরি করতে হবে, একটি প্রোডাক্ট তৈরি করতে হবে না, যেটি হচ্ছে আপনার মাসকলাই ডাউল, আস্তা বা আনামটা। ঠিক আছে, তো এটা ছাড়া আর বাকি যে চারটা প্রোডাক্ট রয়েছে, যেমন মাসকলাই ডাউলের বড়ি, মিষ্টি কুমড়ার বড়ি, সয়াবিন বড়ি এবং মাসকলাই ডাউলের গুঁড়া, এই চারটা জিনিস আপনার ঘরে বানাতে হবে। তো দেখেন, এই পাঁচটা আইটেম যে আমি বললাম, এই পাঁচটা আইটেম কিন্তু আমাদের দেশে ভালো পরিমাণের চাহিদা রয়েছে। সেটি ফুটপাতে হোক, মার্কেটে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এই পাঁচটা আইটেম কিন্তু লোভনীয় আইটেম, মানে সবাই ক্রয় করবে। এখানে ক্রয় করবে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, সবাই ক্রয় করবে, সবারই পছন্দের প্রোডাক্ট এগুলি। কিন্তু আপনাকে সুন্দর করে এগুলি তৈরি করতে হবে। তো এখন প্রথমে আসি যে আপনি যদি এই ব্যবসাটা করার জন্য পাঁচটি আইটেম নেন, তাহলে ওই বাকি চারটা আইটেম আপনি কীভাবে বানাবেন। মাসকলাই ডাউল আপনি মিলের মধ্যে ভাঙাতে পারেন। হ্যাঁ, আপনি ধরেন আস্তা মাসকলাই ডাউল ক্রয় করে নিয়ে আসছেন, সেখান থেকে আপনি অর্ধেক মিলের মধ্যে ভাঙিয়ে নিছেন, কারণ অনেকেই মাসকলাই ডাউল আস্তাটা ক্রয় করবে না, ভাঙ্গানোটা ক্রয় করবে। ঠিক আছে, তো আপনি মিলের মধ্যে ভাঙিয়ে নিলেন, এবং বাকি যে তিনটা প্রোডাক্ট রয়েছে, যেমন আপনার মাসকলাই ডাউলের বড়ি এবং মিষ্টি কুমড়ার বড়ি, সয়াবিন বড়ি। তো সয়াবিন বড়ি আপনার বিভিন্ন হোলসেল মার্কেটে ক্রয় করতে পাওয়া যায়। আপনার 40 কেজি 20 কেজির বস্তা থাকে। এটা যদি আপনি না বানান, আপনি চাইলে বানাতে পারেন, না বানালে আপনি এটা ক্রয় করে নিয়ে এসে বিক্রি করতে পারেন। তো এটা আপনারা কোথায় পাবেন, সেটি হচ্ছে মশলার হোলসেল মার্কেটে। বাংলাদেশের যে কোনো মশলার হোলসেল মার্কেটে আপনারা এই সয়াবিন বড়ির বস্তা বা সয়াবিন বড়ি পেয়ে যাবেন। তাহলে দুটি প্রোডাক্ট আরও থাকে, সেটি হচ্ছে মাসকলাই ডাউলের বড়ি এবং মিষ্টি কুমড়ার বড়ি। এই দুইটা বড়ি আবার আপনাকে কিনে বিক্রি করা যাবে না, তাহলে ওই দুইটা প্রোডাক্ট আপনার ভালো হবে না, মানুষ ভালো বলবে না খেয়ে। আর যার জন্য আপনাকে 100% কোয়ালিটি দিয়ে এই দুইটা প্রোডাক্ট বানাতে হবে আপনার ঘরে। তো মাসকলাই ডাউলের বড়ি আপনি বিভিন্নভাবেই শিখতে পারেন। আপনি যদি না জানেন, তাহলে দেখা গেল যে আপনি ইউটিউবে আপনার অনেক ধরনের মানে অনেক ভিডিও রয়েছে। তো সেই ভিডিওগুলি আপনার এই মাসকলাই ডাউল বড়ি কীভাবে বানাতে হবে সেই সম্পর্কিত, আপনি চাইলে ওটা দেখেই বানানো স্টার্ট করে দিতে পারেন। এখানে আহামরি কোনো ঝামেলা নেই। এবং মিষ্টি কুমড়ার বড়িটাও এরকমই। তো এই দুইটা বড়ি আপনার ঘরে বানিয়ে ওটা আপনি রোদ্রে দিয়েই 12 মাস শুকাবেন, এবং 12 মাস আপনি বিক্রি করবেন। এক বিক্রি করতেছেন, আরেক বানাচ্ছেন, এক বিক্রি করতেছেন, আরেক বানাচ্ছেন। ঠিক আছে, ভালো কোয়ালিটি দিয়ে বানাবেন, মানুষ খেয়ে আপনার এই বড়ির আইটেমটা মুড়ির মতন ক্রয় করবে। এটাও আবার একটু মনে রাখার চেষ্টা করবেন। তো আমাদের তাহলে পাঁচটা জিনিস কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই পাঁচটা আইটেম নিয়ে কিভাবে ব্যবসা করতে পারি, মানে বিক্রি করব কিভাবে। ঠিক আছে, তো আপনি তিনটি স্টেপে বিক্রি করতে পারেন, তিনটি স্টেপে। তো তিনটি স্টেপের প্রথম যে স্টেপটি হচ্ছে যে আপনি যদি এই পাঁচটা প্রোডাক্টের উপরে ডিফেন্স করে একটি ছোটো মোটো দোকান নেন আপনার গ্রামের বাজারে, হ্যাঁ, বা আপনার মহল্লার মধ্যে, যেখানে হোক না কেন, মানুষ যদি থাকে মহল্লার মধ্যে, সেটা শহরের মহল্লা হতে পারে, গ্রামের মহল্লা হতে পারে, মানুষ যদি থাকে, তাহলে আপনার মহল্লার মধ্যে এই পাঁচটা আইটেম নিয়ে যদি দোকান দেন, তাহলে ভালো চলা চলবে। গ্রামের বাজারে দিলেও ভালো চলা চলবে। ঠিক আছে, ছোটো মোটো একটি দোকান নিয়ে যদি আপনি পাঁচটা আইটেম দিয়ে একদম সুন্দরভাবে দোকানটা ডিসপ্লে করেন, এই দোকানের মধ্যে শুধুমাত্র এই পাঁচটা আইটেমই বিক্রি করা হয়, মানুষেরও একটি জানা থাকবে, এবং মানুষও এই পাঁচটা আইটেম ক্রয় করলেই আপনার দোকানে যাবে। ঠিক আছে, আর আপনারা তো জানেনই এই প্রোডাক্টগুলির কিন্তু ভালো চাহিদা 12 মাসই থাকে। তার মধ্যে এই প্রোডাক্টগুলির একটি ট্রাম্প কার্ড রয়েছে, শীতের 3 থেকে 4 মাস। তো এখন দোকান ছাড়া আপনি যদি এই আইটেমগুলি নিয়ে যদি বিজনেস করতে চান, তাহলে আবার কিভাবে করতে পারেন, সেটি হচ্ছে আপনার ঘরে তো আপনি এই প্রোডাক্টগুলি বানাচ্ছেন, তৈরি করতেছেন। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলি নিয়ে আপনি একটি স্পেসিফিক জায়গা চুজ করতে পারেন। তো সেই জায়গাটা বিভিন্নভাবেই হতে পারে, আমার অনেক ভিডিওতে আমি বলি। দেখা গেল যে একটি স্পেসিফিক ফুটপাথ হতে পারে, স্পেসিফিক জায়গা হতে পারে,
একটি মার্কেটের সামনে হতে পারে, একটি বাজারের সামনে হতে পারে, যেইখানে আপনার ভালো লাগবে যে না এখানে মানুষ আসা যাওয়া করে, এখানে আমার এই প্রোডাক্টগুলি বিক্রি করলে চলবে, মানুষ ক্রয় করবে, ঠিক আছে, ওরকম জায়গা দেখে গেলে বসে পড়বেন বাস। তাহলে আপনি বুঝবেন আজকে এই জায়গাতে বসছেন, এখানে বিক্রি হচ্ছে না, আপনি আরেকটা জায়গা চেঞ্জ করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এবং তৃতীয় যে স্টেপে আপনি বিক্রি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার এই প্রোডাক্টগুলি আপনি 12 মাস একভাবে একটি গাড়ি দিয়ে বিক্রি করতে পারেন। আপনার বাড়িতে, আপনার ঘরে আপনি বানাচ্ছেন, আপনার গাড়িতে আপনি ওই মালগুলি সাজিয়ে নিয়ে মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, গ্রাম অথবা শহরে। 5টা আইটেম নিয়ে আপনার সেই সমতল যে গাড়িটা, গাড়ি বলতে আমি বলতেছি ভ্যান গাড়ি, ঠিক আছে। তো ভ্যান গাড়ি, সমতল ভ্যান গাড়িটার মধ্যে ধরেন আপনি এখানে এই আইটেমটা, এখানে এই আইটেমটা, এখানে এই আইটেমটা, এখানে এই আইটেমটা, সবগুলো মানে এরকমভাবে সুন্দরভাবে আপনি সম্পূর্ণ গাড়িটা সাজিয়ে সেই গাড়িটার মধ্যে আপনি লিখে দিলেন যে এই মাসকালের ডাউলের বড়ি এবং এই সয়াবিন বড়ি, মিষ্টি কুমড়ার বড়ি, মাসকালের ডাল, এগুলি সব আমার হাতের, আমি নিজ ঘরে তৈরি করি, ঠিক আছে, 100% কোয়ালিটি। তো মানুষ যখন এই লেখাটা দেখবে যে না এই লোকটা তো এই জিনিসগুলি কিনে নিয়ে এসে বিক্রি করতেছে না, এটা তো সে বানাচ্ছে, তাহলে অবশ্যই ভালো হবে। এবং এই লেখাটা শুধুমাত্র আপনি যে গাড়ি দিয়ে বিক্রি করলে লিখবেন বিষয়টা তা নয়, আপনি যেইখানে এই প্রোডাক্টটা বিক্রি করেন, দোকানে, ফুটপাতে, যেখানে হোক না কেন, সেইখানে আপনি লেখাটা লিখে দিবেন। আশা করি আপনি একটি গাড়ি দিয়ে ঘুরে বিক্রি করলেও আপনি সেখান থেকে ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন যদি আপনি সেল করতে পারেন, ঠিক আছে। এবং ওই দোকানেও এবং আপনি স্পেসিফিক জায়গার মধ্যে বসেও আপনি ভালো একটি টাকা ইনকাম করতে পারেন। এখন আসা যাক যে এই ব্যবসাটা করতে গেলে পুঁজি কত টাকা লাগবে এবং এই মালগুলির মধ্যে লাভ কীরকমটা রয়েছে। তো দেখেন, পুঁজি হচ্ছে আপনার কাছে, আপনি 10,000 টাকা দিয়েও এই মালগুলি বানিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন। তবে দোকানে যদি শুরু করেন সেক্ষেত্রে দেখা গেলো দোকানটা নিতে হয়তো আর কিছু টাকা লাগতে পারে, এই আর কিচ্ছু নয়। এর পাশাপাশি দেখা গেলো যে লাভ কিরম, দেখেন আপনি যে মিষ্টি কুমড়ার বড়িটা বানাচ্ছেন, মাসকালের ডাউলের যে বড়িটা বানাচ্ছেন, এই দুইটা প্রোডাক্টের মধ্যে কিন্তু লাভ আপনার হাতের মধ্যে থাকবে। এখানে আপনি কারসাজি করে বা আপনার মতো করে আপনি প্রোডাক্টটা বানিয়ে আপনার মতো করে আপনি লাভ করতে পারেন। হ্যাঁ, কেজি প্রতি আপনি 100 টাকা লাভেও মাল বিক্রি করতে পারেন, 200 টাকা লাভ করেও আপনি বিক্রি করতে পারেন। এবং আপনার যে মাসকালের ডাউলটা রয়েছে এটার মধ্যেও আপনার ভালো পরিমাণের একটি লাভ রয়েছে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে।